এবার অন আ সিরিয়াস নোট, একদিকে বালুচিস্তান, একদিকে সিন্ধ, একদিকে পশতুন, এই সমস্ত কিছু সামলে পাকিস্তানকে যুদ্ধ করতে হবে এমন একটা সময় যখন সত্যি কথা অর্থনীতিও ভালো দিকে যাচ্ছে না। সামনে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি অরিত্র, তোমার অ্যানালিসিস কি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে দু তিনটে দিক যেটা এখনও সারফেসে আসেনি সেগুলো আরও ইম্পর্ট্যান্ট, যেগুলো নিয়ে পাকিস্তান মহা বিড়ম্বনায় পড়েছে। প্রথম কথা হচ্ছে পাকিস্তানের যে সিন্ধু নদ ব্যবস্থাপক যে অর্গানাইজেশন রয়েছে, তারা বিগত 5 তারিখ অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে তাদের গোটা কৃষিক্ষেত্রের যে প্রয়োজনীয় জল, যেহেতু ভারতবর্ষ থেকে জল সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে, অন্তত 21% ঘাটতি হয়ে গেছে এবং তাদের জল রিলেটেড এত অব্যবস্থা, এত পরিমাণে জল তারা মানে ভূগর্ভস্থ জল যেটা অ্যাকুইফায়ার থেকে আমরা জল নিষ্কাশন করি, এত বেশি জল তারা তুলে নিয়েছে যে এই মুহূর্তে অধিকাংশ জায়গাতে একটা খরা পরিস্থিতি তৈরি হয়েছে। মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে খারিফ শস্য চাষ হওয়ার কথা, সেই চাষ করার জন্যে যেভাবে ক্লাইমেট চেঞ্জ হয়েছে সেই পরিমাণে প্রয়োজনীয় জল নেই। এই নিয়ে একটা ইমার্জেন্সি সিচুয়েশান। তারপরে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওই 5 তারিখেই একটি বিখ্যাত পাকিস্তান নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারা খবর করে যে বালুচিস্তানে অন্তত 800 জন সেনা মাস রেজিগনেশন জমা দিয়েছে। এই মাস রেজিগনেশনের কারণ হিসাবে বলা হয়েছে যে প্রথমত ব্যাপক করাপশান, ফেভারিটিজম এবং সেনাবাহিনীর মধ্যে কোনো রকম নৈতিকতা নেই, দুর্নীতিতে ভরে গেছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই প্রিন্ট মিডিয়া খবরটা করার পরে আমরা যখন ই পেপারে দেখতে পাচ্ছি খবরটা, কিছুক্ষণের মধ্যেই আমি অরিত্র আমি তোমাকে একটু থামাচ্ছি, কারণ এই ব্রেকিংটাও নেওয়া জরুরি। আমি পিসিআরকে বলবো এই ব্রেকিংটা নেওয়ার জন্য, কারণ তুমি যেহেতু প্রসঙ্গটা তুললে, কি অদ্ভুত ডন, যেটা অরিত্র বলছিল, ডন পত্রিকা এই ব্রেকিং নিউজটা দেওয়ার পরে আমাদের নজর ছিল, আমরা কনফার্ম করেছিলাম খবরটা, কিন্তু পাকিস্তানের এক সংবাদপত্র তারা সাহস নিয়ে খবরটা করে ডিলিট করে দিল। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আজ রাতে বড়সড় কিছু হতে পারে, বালুচি সেনাবাহিনী, বালুচের মুক্তিযোদ্ধারা বড়সড় কিছু করতে পারে, সেই আতঙ্কে পাক সেনা এবার বালুচিদের দিকেও নিজেদের কামান তাক করছে। আজ রাতেই বড়সড় আক্রমণের মুখে পাক সেনা থেকে 800 বালুচির পদত্যাগ। বালুচ সমাজের কেউ পাকিস্তানি সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হবে না বলে জানিয়ে দিয়েছে। ঠিক এই পরিস্থিতি 1971 সালে হয়েছিল। 1971 বাঙালি যারা রয়েছে তারা বলেছিল আমরা পাকিস্তান সেনাবাহিনী থেকে বেরিয়ে আসছি, এবং বাঙালিদের মধ্যে থেকেই মুক্তিযোদ্ধা কিন্তু তৈরি হতে শুরু করে। বড়সড় আক্রমণের মুখে বালুচ মুক্তিযোদ্ধারা, পাক সেনা থেকে 800 বালুচির পদত্যাগ। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, 71 সালে যে ঘটনা ঘটেছিল পূর্ব পাকিস্তানে, ঠিক সেই ঘটনা এখন ঘটছে বালুচিদের সাথে। বালুচিরা বলছে আমরা পাকিস্তানের সাথে থাকবো না। বালুচি যারা রয়েছে তারা পাক সেনাবাহিনীর থেকে বেরিয়ে আসছে, রেজিগনেশন দিচ্ছে। 71 সালে বাঙালিরা খান সেনাদের সাথে দূরত্ব বজায় রাখার জন্য ঠিক এই কাজটা করেছিল। আরেকটা ব্রেকিং নিউজ, অরিত্রের কাছে যাওয়ার আগে আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে একাধিক জায়গায় হামলা, BLA ও TTPর দুটোই বালুচিস্তানের, যারা জানেন না এই মুহূর্তে জানিয়ে রাখি, দুটোই বালুচিস্তানের জঙ্গি সংগঠন পাকিস্তানের চোখে এবং সারা বিশ্বের চোখে মুক্তি সংগঠন। বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে বালুচ মুক্তি সেনারা, মাজিদ ব্রিগেড। একদম নির্দিষ্টভাবে এই নামগুলো মনে রাখুন। 71 সালে যেভাবে ভারত সহায়তা করেছিল ঠিক সেভাবেই আমরা এখনো বালুচি যারা রয়েছেন তাদেরকে সম্মান জানাচ্ছি, সম্ভ্রম করছি। অরিত্র, এই খবরগুলো তুমি দেখতে পাচ্ছ এবং তার পাশাপাশি তুমি যে কথাগুলো বলছিলে, ভয়ঙ্কর একটা অবস্থা এবং একদম 71 সালের রিপিটেশন হচ্ছে যেন। বাংলাদেশ যেভাবে বেরিয়ে এসেছিল, এবার বি ফর বাংলাদেশ না, বি ফর বালুচিস্তান হয়তো বেরিয়ে আসবে। দেখুন, পাকিস্তানের অধিকাংশ জায়গাগুলোতেই পাক নাগরিকদের মধ্যে কোনো জাতীয়তাবাদ তৈরি করা সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে। আপনি শুধু বালুচিস্তান দেখছেন, আপনি শুরুতেই যেটা বললেন যে খাইবার পাখতুনখোয়া সহ ট্রাইবাল এরিয়াসগুলো আফগানিস্তানের সাথে ব্যাপকভাবে কানেক্টেড, যেহেতু তারা পাশতো ভাষায় কথা বলে সেইটা আলাদা হয়ে যাবে। আমার কাছে লাস্ট কিছুদিন আগে একটা রিপোর্ট ছিল যে পাকিস্তানের কাছে যে পাঞ্জাব প্রদেশটা রয়েছে, সেই পাঞ্জাব প্রদেশও নাকি পাকিস্তানের সাথে থাকতে চাইছে না। তারাও অর্থনৈতিকভাবে এতটাই স্বতন্ত্র হয়ে উঠেছে যে তারা আলাদা হতে চাইছে। সিন্ধ আলাদা হতে চাইছে, বালুচিস্তান
বালুচিস্তান আলাদা হতে চাইছে। মোদ্দা ব্যাপার, পাকিস্তানের এই মুহূর্তে সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রিটিটা ধরে রাখার ক্রাইসিস। তার কারণ ধর্মের ভিত্তিতে আলাদা হয়ে যাওয়ার পরেও তাদের নিজস্ব অভ্যন্তরীণ যে সোশ্যাল সিস্টেমটা, সেই সিস্টেমটাকে তারা ধরে রাখতে পারেনি। এবং মজার ব্যাপার, আমার কাছে কিছু মুহূর্ত আগে একটি ভিডিও এলো, সেখানে একজন সাংবাদিক, পাকিস্তানের সাংবাদিক শাহিন শেবা, তিনি সরাসরি বলছেন যে জেনারেল মুনিরই ছিলেন এই অ্যাটাকের মাস্টারমাইন্ড। ইনি পাকিস্তানের একজন অন্যতম সিনিয়র জার্নালিস্ট। এবং তারপরে দেখা যাচ্ছে 5ই মে, আমার কাছে আপনাদের পাকিস্তানের টুইটার এই মুহূর্তে ব্যান রয়েছে, আপনারা কেউ চাইলে সার্চ করে দেখতে পারবেন। খাজা আসিফ, পাকিস্তানের সেনাকর্তা, তিনি তার টুইটার অ্যাকাউন্ট, যে ন্যাশনাল ইন্টিগ্রিটি সমস্যায় ভুগছে, তিনি কিনা সেই সমস্ত নিয়ে তার কোনো চিন্তা নেই, পাকিস্তানের বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে চিন্তা নেই, তিনি ক্লাসিক্যাল হলিউডের মিম শেয়ার করছেন তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। ক্লাসিক্যাল হলিউডের সিনেমা দিয়ে তিনি মিম শেয়ার করছেন যে তিনি ঢাই ঢাই করে নাকি গুলি করে ইন্ডিয়াকে শায়েস্তা। আরেকজন আমি শুনলাম, আরেকজন আমি দেখছিলাম, সে বলছে আমি পালিয়ে যাব, আমি বাংলাদেশের শুধু পালিয়ে যাবে না, জায়গায় আছে সেখানে চলে যাব। কনক্লুডিং রিমার্ক আপনাকে দায়িত্বের সাথে বলছি, পাকিস্তানের যারা অধিকাংশ সেনাকর্তারা রয়েছেন তাদের দেশ বিদেশে প্রচুর জমি বাড়ি সম্পত্তি করে রেখেছেন, এবং নিশ্চিন্ত থাকুন এরা দেশের নাগরিকদের প্রতি একেবারেই ভাবিত নয়। কিন্তু এই গুড নিউজটা কখন শুনবো আমি জানি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।